আর নেপাল থেকে এসে ওদের কাছে সম্ভবত আধার কার্ডও নাই, নেপাল থেকে এসে তাদেরকে আবার কিছু বলছে না, তারা বিন্দাস থাকছে এখানে। আমি একটা কথা বলছি, 20% নেপাল এখান থেকে নেপালি এসে এখানে বিজনেস করে, দোকান করে, রোজগার করে, তাদেরকে কিছু বলছে না। খুব দুঃখ লাগে। আমি চাই আমাদের এই পদক্ষেপে খুব তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া হোক। আমি আমাদের রাজ্য সরকারকে, আমাদের মমতা ব্যানার্জিকে হাত জোড় করে বলছি, আপনি খুব তাড়াতাড়ি অ্যাকশন নেন। কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত মানুষের সংখ্যা বেশি, সবাইকে আপনি রোজগার দিতে পারবেন না। আর সবাইকে রোজগার দিলেও আমরা কেন ছেড়ে দেবো গুড়গাঁওকে? আজকে থেকে 15-20 বছর আগে এই যে জায়গাগুলো, উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না, এইসব জায়গাগুলোতে জঙ্গল ছিল, জঙ্গল, মানুষ থাকতো না এখানে। এখানে বাঘ থাকতো, হরিণ থাকতো। আর আজকে বাঙালি এসে, বিহারি এসে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং খাড়ো করে দিয়েছে, মেহনত করেছে, খাড়ো করেছে। আর খাড়ো হয়ে যাওয়ার পরে আপনি বাঙালিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। হ্যাঁ, কোন বইয়ে লেখা ছিল, কোন কিতাবে লেখা ছিল? তো যাই হোক বন্ধুরা, আমি আওয়াজ উঠাতে চাইছি। আমি আপনাদের ভাই বন্ধু, আমি মুক্তার আনসারি, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি। আমি গুড়গাঁওতে থেকে আপনাদের জন্য আওয়াজ উঠাতে চাইছি। আমি চাইছি আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করেন। আমি চাইছি আমার এই ভিডিওটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন। আমি চাইছি ঘরে ঘরে সবাই আমার এই ভিডিওটাকে দেখুন, আমার এই ভিডিওটাকে টুইট করুন, পুশ করুন। আর আপনারাও আওয়াজ উঠাতে ছাড়বেন না। আমাদের এটা রাইট, আমাদের এখানে হক আছে। কেন ছেড়ে দেবো আমরা? কেন ছেড়ে দেবো আমরা? আজকে গুড়গাঁও বেস্ট অফ দ্য সিটি হয়ে গেছে। আজকে দিল্লি এনসিআর আমাদের রাজধানী, দিল্লি এনসিআর আমাদের পার্লামেন্ট রয়েছে। একটু কিছু প্রবলেম হলে আমাদের পার্লামেন্টে আমাদের মুখ্যমন্ত্রীকে আসতে হয়। আমরা আসতে পারি না? আমরা থাকতে পারি না? কেন থাকতে দিবে না আমাদেরকে? বারবার করে আমি বলছি, আমি আপনাদের জন্য আওয়াজ উঠাতে চাই। আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন যথেষ্ট পরিমাণে। আর আমি চাইছি এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিন। আমি চাইছি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীজি মমতা ব্যানার্জি, আমি চাইছি আপনি অ্যাকশন নেবেন। আমি আপনাদের সাথে আছি, আমরা হাজার হাজার মানুষ আপনাদের সাথে আছি। ভোট আপনাকে দিয়ে এসেছি, আপনাকেই দেব, কিন্তু আপনি আমাদের জন্য পদক্ষেপ নেন। আসসালামু আলাইকুম গাইস। আজকে যদি আপনাদেরকে দেখাই, আমি মানে গুড়গাঁওতে মেট্রো উপরে লাইন আছে আর আমি নিচে কিন্তু দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়ছে, অবাক করা বৃষ্টি। আপনি দেখে বুঝতে পারছেন কতটা বৃষ্টি পড়ছে। চারিদিকে মনে হচ্ছে বৃষ্টি, এমন ভাবে বৃষ্টি পড়ছে না গাইস, দেখুন। আজকে বৃষ্টি যে পরিমাণে পড়ছে, মানে 95%। দেখুন এখানে সব দোকানে যে সব পাথরগুলো রয়েছে, এগুলো পাথর মানে ডাইনিংয়ে কিংবা রেস্টুরেন্টে যেগুলো মানে কফি হাউসের উপরে যে সাজিয়ে রাখে সেগুলো। তো বৃষ্টি আপনি বুঝতে পারেন গায়েস, এখানে অবাক করা বৃষ্টি পড়ছে, এমনভাবে অবাক করা বৃষ্টি পড়ছে গায়েস যে আপনাকে না দেখে থাকতে পারলাম না। ঠিক আছে, আমি এখন বর্তমানে কোথায়? হ্যাঁ, গুড়গাঁও, দিল্লি এনসিআর থেকে গুড়গাঁওতে এন্ট্রি করছি। ঠিক আছে, বর্ডার পার করে আমি কিন্তু এন্ট্রি করব। আমি ড্রাইভ করতে করতে আপনাদের সাথে মনে হলো কি যেন, যে আজকের যে বৃষ্টিটা, এত পরিমাণে বৃষ্টি পড়ছে, তা আপনাদেরকে না দেখিয়ে আর থাকতে পারলাম না। ঠিক আছে, তো আমি এর আগেও হয়তো অনেক রকম ভিডিও বানিয়েছিলাম যে বাঙালি গুড়গাঁওতে এখানে সেফ নাই। কেন নাই? যে বিগত আপনি দেখছেন কয়েক মাস ধরে বাঙালির সাথে টর্চার করে যাচ্ছে। বাঙালি ভয়ে সবাই কিন্তু এখান থেকে ছেড়ে কিন্তু চলে গেছে, বুঝলেন। আজকে
বর্তমানে মানে 30% বাঙালি গুড়গাঁওতে দুটো পয়সা রোজগার করার জন্য কিন্তু এখানে এসেছিল। তাদের কপালে সেই রোজগার জুটলো না, তাদেরকে বাংলাদেশি বলছে। মানে বাংলাতে কথা বললে একটু বাংলার কোনো ল্যাঙ্গুয়েজ টান থাকলে তাকে বাঙালিকে মানে বলছে যে আপনি বাংলাদেশি। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এগুলো কিছু মানছে না, বলছেন না সব আপনি ফেক বানিয়েছেন। তো যাই হোক, আমরা যখন আধার কার্ড বানিয়েছিলাম তখন বলছিল আপনার প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কাজে লাগবে না, আপনার আধার কার্ডটাই কাজে লাগবে। আর আজকে আধার কার্ড যখন হয়ে গেছে তো বলছে আধার কার্ড কাজে লাগবে না। বলুন, আমি একটা কথা বলতে চাই, যারা দিল্লি এনসিআর বাসিন্দা আছে, যারা গুড়গাঁওয়ের রেসিডেন্ট আছে, এখানকার যারা গ্রামের লোক আছে, এদের কাছে করকম ডকুমেন্ট আছে আমাকে একটু বলতে পারবেন? এটার জবাব দিতে পারবে কি? পারবে না। আমি এখানকার যারা লোকাল লোক রয়েছে তাদের সাথে আমি আলোচনা করেছি, কথা বলেছি। ওদের ডকুমেন্ট বলে তো ভোটার আইডি, প্যান কার্ড আর আধার কার্ড, বাস। ওদের বার্থ সার্টিফিকেটও তো নাই। যারা বয়স্ক লোক আছে ওদের বার্থ সার্টিফিকেট নাই। ওদেরকে বলছে না, আমাদেরকে বলছে ওয়েস্ট বেঙ্গল বলে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা গুড়গাঁওতে এসে সিটিতে এসে রোজগার করছি বলে তাদের হিংসা হয়। তারা বলে আমরা বাংলাদেশি। তাদেরকে কি জবাব দেবো? এই দুঃখগুলো কাকে আমি বলবো? আমি চাইবো আমাদের মমতা ব্যানার্জি আমাদের এই পদক্ষেপে খুব তাড়াতাড়ি যাতে অ্যাকশন নেয়। এতটি ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমরা আমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন বলে প্রমাণ কেন করতে পারছি না? কি দোষ ছিল আমাদের? আজকে নেপাল থেকে এসে লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু রোজগার করছে বিনা পাসপোর্টে। তাদেরকে কিছু বলছে না। আজকে নেপাল থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে বিজনেস করছে, তাদেরকে কিছু বলছে না। আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে, নাগরিক হয়ে, ইন্ডিয়ার নাগরিক হয়ে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আমরা বেলে ইন্ডিয়ান না। খুব কষ্ট মনে হয় এসব কথাগুলো বলতে গেলে, খুব কষ্ট মনে হয় যে তাদেরকে একবার বলছে না যে আপনি যারা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান বলে এখনো প্রমাণ করতে পারছি না কেন? আমরা এখান থেকে জন্ম নিয়ে, স্কুল থেকে নিয়ে, কলেজ থেকে নিয়ে, এত ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমরা প্রমাণ করতে পারছি না আমরা ইন্ডিয়ান। আপনি আমাদের জন্য আওয়াজ উঠান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।